কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুরো ঢাকায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত যাত্রাবাড়ী, মিরপুর 10, বাড্ডা এবং আইডিয়াল কলেজের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। গেল কদিনে আন্দোলন কেবল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বড় শহরগুলোতে বেশি প্রভাব ফেললেও আজকের আন্দোলন রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুলের শিক্ষার্থীদেরও রাস্তায় নিয়ে আসে। প্রায় প্রতিটি সংঘর্ষের স্থানে পুলিশ হার্ড অ্যাকশনে যায়। শিক্ষার্থীদের ধাওয়ায় কানাডিয়ান বিশ্ববিদ্যালয় ভবনে আশ্রয় নেওয়া অন্তত 50 পুলিশ সদস্যকে ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে নিয়ে যায় র্যাব। এছাড়াও ঢাকাতে সহিংসতায় নিহত অধিকাংশ শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর। এর মধ্যে ঢাকার উত্তরা আজমপুরে অন্তত 4 শিক্ষার্থী একই স্থানে নিহত হয়েছেন। এছাড়াও বাড্ডা, মিরপুর 10 এবং আইডিয়াল কলেজের সামনেও ঘটেছে মৃত্যুর ঘটনা। এদিকে সরকার কোটা সংস্কারের পক্ষে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে শিক্ষার্থীরা যখন চাইবে তাদের সঙ্গে সরকার বসতে রাজি আছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে এই ঘোষণা দেওয়ার পরপরই আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা এই মুহূর্তে সরকারের সঙ্গে সংলাপ করাকে মৃতদের রক্তের সাথে বেইমানি করা হিসেবে তুলনা করেছেন। এই মুহূর্তে তারা সরকারের সঙ্গে কোনো সংলাপে বসতে আগ্রহী নন বলেও সাফ জানিয়ে দিয়েছেন।